বন্দুকটা দাও বলছে আমাকে। করুন। সুমন দিদি, সুমন দিদি চোখ খোলো। সুমন দিদি, সুমন, কি হয়েছে সুমনের? সুমন দিদির গুলি লেগেছে কার্তিক দাদা। করণ দাদা, চলো না, দেখো সুমনের কত রক্ত বেরোচ্ছে। চলো না করণ দাদা। করণ দাদা, করণ দাদা। কার্তিক, সুমন কেমন আছে? ওই গুলি লাগার ফলে অনেক রক্ত বেরিয়ে গেছে। ডাক্তাররা ওকে অপারেশনের জন্য নিয়ে গেছে। আমায় ক্ষমা করে দে দাদা, যা কিছু হয়েছে আমার জন্যই হয়েছে। আমার জন্যই সুমনের গুলি লেগেছে। না, আর যা কিছু হয়েছে সব আমার জন্য হয়েছে। আমি আজ করণের সাথে বদলা নিতে চেয়েছিলাম। প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। তোমার এই প্রতিশোধ নেবার ইচ্ছের জন্য আজ আমার বৌমার কি হয়েছে দেখো। কি চাইছো তুমি? হ্যাঁ, বোনের মৃত্যুর শাস্তি দিতে এসেছিলিস না তুই আমার ছেলেকে? তাহলে সবার আগে আমার প্রাণ নিয়ে নে। নে, মার, মার, আমাকে মেরে ফেল, মেরে ফেল, মেরে ফেল আমাকে, মেরে মা, ফেল। তুমি কি করছো? আমি আর বেঁচে থাকতে চাই না। মা, করছোটা কি? যেন মা, আমাকে ছাড়ো। মেরে ওর প্রতিশোধ নেবার সব মা। মিটিয়ে নেয়।
আর যা কিছু হয়েছে খুব খারাপ হয়েছে। যদি সুমন দিদির কিছু হয়ে যায়, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনো ক্ষমা করতে পারবো না। দেখো সুমনকে গুলিটা তুমি তো করনি, গুলিটা আমার হাত থেকে চলেছে। কিন্তু তাতে তো আমার দোষটা কমে গেল না। যদি তুমি আমার দিদিকে মেরে না ফেলতে, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। পার্বতী, শুধু একটা ভুল ধারণার জন্যই আজকে আমাদের এই অবস্থা হয়েছে। হ্যাঁ পার্বতী, যখন সুমনের থেকে বন্দুকটা কাটছিলাম তখন আমি আমার অতীতের ছায়া আবার দেখতে পাই, যখন তোমার দিদি সরস্বতীর গুলি লেগেছিল। আর আর আমি দেখলাম যে গুলিটা আমার হাত থেকে চলেনি, ওকে যে গুলি করেছিল সে অন্য কেউ ছিল। আমার মনে আছে যখন তোমার দিদিকে আমি বাঁচাচ্ছিলাম তখন লোকটাকে আমি ধাক্কা দিই আর ও মাটিতে পড়ে যায়, আর একটা ধারালো পাথরেও আঘাতও পায় এখানে। হ্যাঁ পার্বতী, এই হাতে, আর বেশ গুরুতরভাবে আঘাত লাগে। আর যখন আমি তোমার দিদিকে বাঁচাতে চাই ও আমাকে ধরে ফেলে আর হাতাহাতির মধ্যে গুলি চলে যায়, আর তাতে তোমার দিদি প্রাণ হারায়। কিন্তু পার্বতী, তোমার দিদির খুনি আমি নই, অন্য কেউ। ব্যাস করুন, ব্যাস বন্ধ করো তোমার এইসব মিথ্যে গল্প। এসব কথা আমাকে বিশ্বাস করানোর চেষ্টা করো না। আমি তোমার প্রতি কোনো বদলা নিতে চাই না। আমি তো শুধু সুমন দিদি ঠিক হয়ে যাওয়ার অপেক্ষা করছি। দিদি ঠিক হয়ে গেলেই আমি সবার প্রথমে বাস ধরে এই শহর আমি চিরকালের মতো ছেড়ে দিয়ে আমি আমার গ্রামে ফিরে যাব। কিন্তু তার মানে এটা নয় যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। না করুন, আমি জীবনেও তোমাকে ক্ষমা করতে পারবো না। আরে কত ভাগ্যবান তুমি যে তোমার মতো মানুষ এত সুন্দর একটা পরিবার পেয়েছে। না হলে তুমি তো কারো ঘৃণারও পাত্র নও। দাদা, তুই ক্লান্ত হয়ে গেছিস, যা গিয়ে একটু রেস্ট নিয়ে নে। আমার সুমন ঠিক হয়ে যাবে তোরে। যদি সুমনের কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচতে পারবো না। ওর কিছু হবে না তো করণ? দাদা, সুমনের কিচ্ছু হবে না, কিচ্ছু না। ডক্টর, ডক্টর, সুমন কেমন আছে? অপারেশন সাকসেস হয়েছে, কিন্তু রক্ত অনেক বেরিয়ে গেছে। যদি সকাল অবধি সব নর্মাল থাকে, কোনো প্রবলেম না হয়, তাহলে ভয়ের কোনো কারণ নেই। না হলে আগামী 18 ঘন্টা পেশেন্টের জন্য অনেক ক্রিটিক্যাল। এক্সকিউজ মি।
মা, তোমরা এবার বাড়ি যাও। মা প্লিজ তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো যে কালকের সূর্য যেন সুমনের জীবনে নতুন করে আলো নিয়ে আসে। হ্যাঁ কার্তিক, আমরা সবাই মিলে নিশ্চয়ই প্রার্থনা করব। সুমন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে রে বাবা। দাদা, আমি তোর সঙ্গে এখানেই থাকছি। করণ, এই মুহূর্তে পুলিশকে ফোন কর আর বলে দে ওনাদের যে মা, কে। আমার মনে হয় এই মুহূর্তে শুধু আমাদের সুমনকে নিয়ে ভাবা উচিত। এইসব ব্যাপারগুলো আমরা না হয় পরে দেখব। তোমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছো, বাড়ি যাও। আর সুমনের ব্যাপারে আমি ফোন করে তোমাদের জানিয়ে দেব। কাকিমা, হ্যাঁ, চলো কাদম্বরী। পারো, যা হবার তা হয়ে গেছে। এবার তুমি যাও, বাড়ি যাও। কার্তিক দাদা, আমাকে আর বাড়ি যেতে বলবেন না। আমি কি সুমন দিদির সাথে একবার কথা বলতে পারি? আমাকে ক্ষমা করে দিও দিদি। আমার জন্যে তুমি এই কষ্ট ভোগ করছো, তুমি আমাকে ক্ষমা করে দিও। সুমন দিদি, তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। দাদা, তুই কিছু খেয়ে নে। তুই খা করণ, আমার খিদে নেই। দেখ, তুই যদি না খাস তাহলে সুমন বৌমনি কষ্ট পাবে। দাদা, তুই দেখিস সুমন বৌমনি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। পারো, পারো, কিছু খেয়ে নাও। দেখো, সুমনের জন্য আমিও তো খেলাম, তাই না? কেউ না খেয়ে থাকলে ওর খুব কষ্ট হয়।
দাদা চ, একটু আরাম করে নিবি চ। তাড়াতাড়ি আসুন আসুন। দেখুন দেখুন, ওটা শেষ হয়ে এসেছে। দেখুন ম্যাডাম, আমি জানি ড্রিপ কখন চেঞ্জ করতে কিন্তু হবে। শুধু আর 10 মিনিট বাকি আছে। আপনি আপনি এখানেই দাঁড়ান আর ওটা পাল্টে দিয়েই যাবেন। নিন যান, আপনি কোথাও যাবেন না, এখানেই দাঁড়িয়ে থাকবেন। শুনুন, ওনার কখন জ্ঞান ফিরবে? দেখুন, আপনি চিন্তিত হবেন না, সব ঠিক হয়ে যাবে। জল জল। She is out of danger. Everything is fine. আমি এখনই বাড়িতে ফোন করে সবাইকে জানিয়ে দিই। হ্যালো মা, মা সুমনকে নিয়ে আর চিন্তা করতে হবে না। হ্যাঁ মা, ও একদম ঠিক আছে। সুমন দিদির প্রাণ বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। যখন সুমন দিদির জীবন বিপদমুক্ত হয়েই গেছে, তাহলে এখান থেকে চলে যাব। হে প্রভু, আমাকে ক্ষমা করিয়ে দিও, না হলে সারা জীবন নিজের লোককে দুঃখ দেওয়ার বোঝা বয়ে বেড়াতে হবে।